Welcome to today's Just Now. Hello, assalamu alaikum and welcome to today's Just Now. আজকে আমরা দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে অ্যাট এ গ্লান্স দেখব, অনেকগুলো নিউজের ডিটেলস জেনে ইংরেজি বোঝার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। শুরুতেই বাম পাশে যে হেডলাইনটি সেটি হচ্ছে কি CSA গেটিং স্ক্র্যাপড। এরপরে যে হেডলাইনটি সেটা হচ্ছে আ ল দ্যাট গ্যাক্ট। এইখানে বলা হচ্ছে 3 months অফ ইন্টারিম গভর্নমেন্ট, স্টার্ট অফ রিফর্ম প্রসেস রিঅ্যাসুরিং। এখানে বলা হচ্ছে ট্রাম্প উইন or raise global partners ahead of COP29. Biden calls for calm and promises orderly transfer of power. এই হচ্ছে আমাদের প্রথম পাতার কিছু নিউজ। আমরা এই নিউজগুলো অ্যানালাইসিস করবো। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম আমাদের ইবুকটিতে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 9 এবং 8 নভেম্বর 2024। আমরা এখানে ক্লিক করলে আমাদের ক্লাসে চলে আসছি। তো আমাদের হেডলাইনটি ছিল CSA গেটিং স্ক্র্যাপড। খেয়াল করুন, এখানে CSA হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সেন্টেন্সের আকারটা হচ্ছে এখানে ইজ দিলে সেন্টেন্সটা কারেক্ট হবে। যেহেতু এটি হেডলাইন, এই কারণে অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলো হাইড করে রাখা হয়। তো এখানে ইজ গেটিং স্ক্র্যাপড মানে হচ্ছে কি যে ব্যাপারটা স্ক্র্যাপড হতে চলছে বা বাতিল হতে চলছে। সাইবার নিরাপত্তা আইন বাতিল হতে চলছে। এখানে স্ক্র্যাপ মানে হচ্ছে কি বাতিল হওয়া। তো কোনো কিছু যখন এইভাবে ব্যবহৃত হয় তখন ব্যাপারটা গ্যাট দিয়ে যখন যে বাক্যটা লেখা হয় সেটা গ্যাট প্লাস ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এখানে সামথিং গ্যাট স্ক্র্যাপড, সামথিং গ্যাট ব্যান, নিষিদ্ধ হওয়া বা বাতিল হওয়া অর্থে আমরা এরকম এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। CSA মানে হচ্ছে সাইবার নিরাপত্তা আইন ইজ গেটিং স্ক্র্যাপড মানে এটা চলমান একটা প্রসেসে যে বাতিল হতে যাচ্ছে। অ্যাডভাইজরি কাউন্সিল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে করা মানে হচ্ছে কোনো কিছু যদি ওকে করে এর মানে হচ্ছে অনুমোদন দেওয়া বা সম্মতি দেওয়া অর্থে ব্যবহার করা হয়। অ্যাডভাইজরি কাউন্সিল মানে হচ্ছে পরামর্শদাতা পরিষদ। ওকেইস করেছে, অনুমোদন দিয়েছে ড্রাফট অফ সাইবার সিকিউরিটি অ্যাক্ট রিপিল, অর্থাৎ সাইবার সিকিউরিটি আইন বাতিলের যে খসড়াটা আছে সেটাকে কি করেছে, ওকেইস করেছে, অনুমোদন করেছে বা সম্মতি দিয়েছে। অর্ডিন্যান্স 2024 এই বাতিল আইন 2024 ধারাটাকে কি করেছে, সম্মতি দিয়েছে বা অনুমোদন দিয়েছে। আমরা যদি একটু ডিটেলসে চলে যাই তো দেখুন এখানে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস্টারডে ডিসাইডেড ইন প্রিন্সিপাল টু রিপিল মানে হচ্ছে কি বাতিল করা বা বাদ দিয়ে দেওয়া। কার্ভ মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা বা প্রতিহত করা। প্রেস ফ্রিডম হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। সাপ্রেস পলিটিক্যাল ডিসেন্ট মানে হচ্ছে রাজনৈতিক মতবিরোধ দমন করা, সাপ্রেস করা। তো দেখুন এখানে বলা হচ্ছে কি যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস্টারডে ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে ইন প্রিন্সিপাল টু রিপিল দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই পর্যন্ত একটা বাক্য। তো এই বাক্যটার অর্থ হচ্ছে কি যে নীতিগত সিদ্ধান্ত ইন প্রিন্সিপাল মানে নীতিগত, ডিসাইডেড ইন প্রিন্সিপাল নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার। উইচ মানে হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট হ্যাজ বিন ইউজড যেটাকে ব্যবহার করা হয়েছিল টু কার্ভ, এই যে কার্ভ মানে নিয়ন্ত্রণ করা, প্রতিহত করা। প্রেস ফ্রিডম মানে হচ্ছে কি যে গণমাধ্যমের স্বাধীনতা। অ্যান্ড সাপ্রেস এবং কি দমন করা। পলিটিক্যাল ডিসেন্ট রাজনৈতিক যে মতবাদ আছে, পলিটিক্যাল ডিসেন্ট মতবাদ, সেই মতবাদগুলোকে কি দমন করা। ভিন্নমত দমন করা, রাজনৈতিক ভিন্নমত দমন করা ব্যবহৃত হতো। তার মানে এই উইচের পার্টটাকে আমরা যদি বলি গণমাধ্যমের স্বাধীনতা করব, কার্ভ প্রেস ফ্রিডম ও রাজনৈতিক ভিন্নমত দমনে ব্যবহৃত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত ডিসাইডেড ইন প্রিন্সিপাল নিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। পরের লাইনে বলা হচ্ছে কি যে দ্য ডিসিশন ওয়াজ মেড অ্যাট আ মিটিং চেয়ার্ড বাই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাট হিজ অফিস। দেখুন এই সিদ্ধান্তটা ওয়াজ মেড মানে নেওয়া হয়েছে অ্যাট আ মিটিং একটা সভায়, যেই সভা চেয়ার্ড মানে কি চেয়ারম্যানের দায়িত্ব ছিল বা প্রধানের দায়িত্ব ছিল বাই দ্য চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাট হিজ অফিস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের দপ্তরে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের লাইনে বলা হচ্ছে দ্য অ্যাডভাইজরি কাউন্সিল এই পরামর্শদাতা পরিষদ গ্যাপ প্রভিশনাল অ্যাপ্রুভাল মানে কি প্রভিশনাল সাময়িক অনুমোদন দিয়েছে টু এ ড্রাফট অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্ডিন্যান্স 2024-কে কি দিয়েছে, প্রভিশনাল অ্যাপ্রুভাল দিয়েছে। উইচ যেটা কিনা দ্য লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন কি করবে, উইল নাও এক্সামিন পরীক্ষা করবে, তদন্ত করবে, বিফোর ইট ইজ ফাইনালি অ্যাপ্রুভ পুরোপুরি শেষ চূড়ান্তভাবে অনুমোদনের পূর্বে, বাই দ্য অ্যাডভাইজার্স অ্যাকর্ডিং টু এ ক্যাবিনেট ডিভিশন স্টেটমেন্ট। তারপর দেখুন পরের লাইনে বলা হচ্ছে দ্য ল মিনিস্ট্রি উইথ সেক্রেটারিয়াল অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট ফ্রম দ্য ICT ডিভিশন উইল কাম আপ উইথ, দেখুন আমরা একটা ফ্রেজ করেছিলাম আগের ক্লাসে, কাম আপ উইথ মানে কোনো কিছু নিয়ে আসা, আ সেপারেট ল পৃথক আইন নিয়ে আসবে অন এনশিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন দ্য সাইবার স্পেস। সাইবার স্পেস মানে সাইবার জগতে
সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে কিছু আইন নিয়ে আসবে, উইল কাম আপ উইথ সেট দ্য স্টেটমেন্ট, মানে বিবৃতিতে আরও বলা হয়েছে। সেট দ্য স্টেটমেন্ট মানে হচ্ছে কি, বিবৃতিতে আরও বলা হয়েছে আইসিটি বিভাগের সহায়তায় সাইবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি পৃথক আইন প্রণয়ন করবে আইন মন্ত্রণালয়। এখানে সেক্রেটারিয়াল সাপোর্ট, সচিবালয় সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট, আইসিটি ডিভিশন এবং সাইবার স্পেস, সাইবার জগৎ। পরের হেডলাইনটা ছিল এইরকম যে আ ল দ্যাট গ্যাক্ট। দেখুন এ ল এর মানে হচ্ছে কি এমন একটা আইন, দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন, এই আইনটাকে বলা হচ্ছে যেটা কিনা গ্যাক্ট করেছে, যেটা কিনা কণ্ঠরোধ করেছিল, যেটা কিনা গ্যাক্ট মানে হচ্ছে কি এখানে কণ্ঠরোধ করা বা রুদ্ধ করা, মানে বাধাগ্রস্ত করা অর্থে আমরা গ্যাক্ট শব্দটা ব্যবহার করি। এমন একটা আইন যা বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছিল বা কথা বলার স্বাধীনতাকে বাধা দিয়েছিল, কণ্ঠরোধ করেছিল মানুষের। ভিকটিমস এক্সপ্রেস রিলিফ। দেখুন ভিকটিমস হচ্ছে কারা, ভুক্তভোগীরা। এক্সপ্রেস করেছে, প্রকাশ করেছে কি, রিলিফ, স্বস্তি প্রকাশ করেছেন। তাহলে ভিকটিমস এক্সপ্রেস রিলিফ, ভুক্তভোগীদের স্বস্তি প্রকাশ বা স্বস্তির অনুভূতি। এর ভিতরের দিকে যদি আমরা একটু প্রবেশ করি, সাম মেড এ ডিফারেন্ট কমেন্ট, মেড আর ডিফারিং কমেন্ট, ডিফারিং কমেন্ট মানে হচ্ছে কি, ডিফারিং কমেন্ট হচ্ছে যে মন্তব্যের বিরুদ্ধে কথা বলা, মানে ভিন্ন কথা বলা, ভিন্ন মতামত প্রকাশ করা। সাম মেড এ ডিফারিং কমেন্ট, ভিন্ন মত প্রকাশ করেছেন। সাম ড্রিউ আ পলিটিক্যাল কার্টুন, ড্র থেকে ড্রু এটা মানে হচ্ছে কি আঁকা, ড্রু আ পলিটিক্যাল কার্টুন এঁকেছেন। অ্যান্ড সাম মেড আ জোক অনলাইন, কিছু মানুষ কি করেছে, অনলাইনে যোগ কৌতুক করেছে। অ্যান্ড দে অল এন্ডেড আপ ইন জেল। দেখুন এখানে সামবডি এন্ডেড আপ ইন সামথিং, এই ফ্রেজটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সামবডি এন্ডেড আপ ইন জেল মানে হচ্ছে শেষ পর্যন্ত তাদের স্থান হয়েছে কোথায়, জেলে। মানে কেউ ভিন্ন মত পোষণ করেছে, ডিফারিং করেছে কমেন্ট, সাম ড্রু পলিটিক্যাল কার্টুন এঁকেছে। আবার কেউ সাম মেড এ জোক অনলাইনে জোক। তারপর বলা হচ্ছে ইন সাম কেসেস ফর মান্থস, এবং কিছু ঘটনায় দেখা যাচ্ছে ফর মান্থস, মানে মাসের পর মাস বা দীর্ঘ মেয়াদে জেলখানায় তাদের থাকতে হয়েছে। মানে এটা বোঝাচ্ছে যে কেউ ভিন্ন মত প্রকাশ করেছে, কেউ হয়তো কার্টুন এঁকেছে, আবার কেউ হয়তো অনলাইনে মজা করেছে, এবং তাদের সবাইকেই কারাগারে যেতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের বসবাস হয়েছে কোথায়, কারাগারে। কিছু ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে কারাগারে থাকতে হয়েছে। তার মানে এখানে ডিফারিং কমেন্ট, ভিন্নমত পোষণ করা, পলিটিক্যাল কার্টুন, রাজনৈতিক কার্টুন, জোক অনলাইনে মজা করা, এবং এন্ডেড আপ ইন জেল, কারাগারে যেতে হয়েছে বা শেষ পর্যন্ত কারাগারে তাদের বসবাস হয়েছে, এরকম সেন্সে আমরা এন্ডেড আপ ইন সামথিং বলে থাকি। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে যে দিস ইজ হাউ, এটাই হচ্ছে দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যান্ড লেটার দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট ওয়ার ইউজ টু গ্যাগ, এই যে গ্যাগ, ফ্রিডম কণ্ঠরোধ করা, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ দ্য প্রেস। মানে এইভাবেই ডিজিটাল নিরাপত্তা আইন ডিএসএ এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রুদ্ধ করতে ব্যবহৃত হয়েছে। তার মানে গ্যাগ, ইউজ টু গ্যাগ মানে হচ্ছে কি, রুদ্ধ করা, ইউজ টু গ্যাগ সামথিং, কোনো কিছু রুদ্ধ করা বা কণ্ঠরোধ করার অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখান থেকে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেস, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন হচ্ছে বাক স্বাধীনতা। পরের লাইন বলা হচ্ছে আনটিল রিসেন্টলি। দেখুন আনটিল রিসেন্টলি মানে হচ্ছে যে কিছুদিন আগেও বা এতদিন, আজকে পর্যন্ত, আনটিল রিসেন্টলি পিপল ওয়ার অ্যাফ্রেড, ভীত ছিল, টু ভয়েস কণ্ঠ তুলতে গিয়ে, দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত বলতে, অ্যান্ড অন ডিজিটাল প্ল্যাটফর্মে ভয়েস দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত তুলে ধরতে, ভয়েস দেয়ার ওপিনিয়ন্স, মতামত তুলে ধরায় তারা ভীত ছিল, বিকজ অফ, কেননা দ্য হার্শ ল, এই কঠিন আইনের কারণে তারা ভীত সন্ত্রস্ত ছিল। তো এখানে আমরা কি পেলাম, হার্শ ল মানে হচ্ছে কঠোর আইন, অ্যাফ্রেড টু ভয়েস ওপিনিয়ন্স মানে হচ্ছে কি মতামত প্রকাশে করতে ভীত সন্ত্রস্ত হওয়া, আনটিল রিসেন্টলি মানে হচ্ছে কিছুদিন আগেও। পরের বাক্যে দেখুন এখানে বলা হচ্ছে বাট ইয়েস্টারডে ভিকটিম অফ দ্য ড্রাকোনিয়ান ল, এই ড্রাকোনিয়ান ল মানে হচ্ছে কি কঠোর এই আইনের যে শিকার বা ভুক্তভোগীরা এক্সপ্রেসড প্রকাশ করেছে, রিলিফ, স্বস্তি প্রকাশ করেছে, আফটার দ্য গভর্নমেন্ট ডিসাইডেড ইন প্রিন্সিপাল, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, টু অ্যাবলিশ দ্য ল, অ্যাবলিশ মানে হচ্ছে কি উচ্ছেদ করা, এই আইন উচ্ছেদ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর যারা ভিকটিম ছিল এই ড্রাকোনিয়ান লয়ের, তারা এক্সপ্রেসড করেছে রিলিফ। পরের বাক্যে দেখুন বলা হচ্ছে নাভাল আর্কিটেক্ট গোলাম মাহফুজ জোরদার, নাও কনভেনার অফ দ্য ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক। কনভেনার মানে হচ্ছে কি আহ্বায়ক, এই ডিএসএ ভিকটিম নেটওয়ার্কে তিনি আহ্বায়ক ছিলেন, ইজ ওয়ান অফ দেম, যারা স্বস্তি প্রকাশ করেছে তাদের মধ্যে, ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে সে একজন। ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন এখানে বলা হচ্ছে পরের নিউজে 3 months অফ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস, স্টার্ট অফ রিফর্ম, সংস্কারের সূচনা, প্রসেস, সূচনা প্রক্রিয়া, রিঅ্যাসিওরিং মানে কি যে স্টার্ট অফ রিফর্ম প্রসেস, সংস্কার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার স্টার্ট, এটা শুরু বা সূচনাটা কি, রিঅ্যাসিওরিং মানে স্বস্তিদায়ক বা আশাব্যঞ্জক। রিঅ্যাসিওরিং মানে হচ্ছে কি কোনো কিছু যখন স্বস্তিদায়ক হয় বা আশাব্যঞ্জক হয় তখন আমরা বলি দিস ইজ রিঅ্যাসিওরিং, স্বস্তিদায়ক বা আশাব্যঞ্জক। পরের লাইনে বলা হচ্ছে দ্য মাচ টকড মানে হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বা বহুল যে জিনিসটা আমরা চাই, বহুল টকড আলোচিত, অ্যাবাউট রিফর্মস বহুল আলোচিত সংস্কার, মাচ টকড অ্যাবাউট রিফর্মস বহুল আলোচিত সংস্কার,
কী করেছে, আর ফাইনালি আন্ডার ওয়ে মানে চলমান, অ্যাজ দ্য গভর্নমেন্ট কমপ্লিটস পূর্ণ করেছে ইটস 3 months ইন অফিস। ইন অফিস মানে হচ্ছে কি যে তারা তাদের কাজে বা ক্ষমতায় তাদের যে শাসন আমলে ছিল সরকারের 3 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে বহুল আলোচিত সংস্কার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে, এরকম একটা সেন্সে এখানে হেডলাইনটি তুলে ধরা হয়েছে। পরের বাক্যে বলা হচ্ছে দেয়ার হ্যাজ বিন ইউনানিমাস অ্যাগ্রিমেন্ট অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম। দেখুন এখানে দেয়ার হ্যাজ বিন মানে সেখানে দেখা গেছে ইউনানিমাস মানে হচ্ছে কি সর্বসম্মত। দেখুন ইউনানিমাস অ্যাগ্রিমেন্ট সর্বসম্মত ঐক্যমত অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম রাজনৈতিক মহল, এখানে স্পেকট্রাম মানে হচ্ছে কি মহল। দেখুন পলিটিক্যাল স্পেকট্রাম রাজনৈতিক মহল। আরেকটা পার্টিশন ইনস্ট্রুমেন্টস, পার্টি থেকে পার্টিশন মানে দলীয় ইনস্ট্রুমেন্টস, দলীয় যন্ত্র, দলীয় রাজনৈতিক যন্ত্রে পরিণত হয়েছে, এরকম একটা সেন্সে। যাই হোক পলিটিক্যাল স্পেকট্রাম রাজনৈতিক মহল জুড়ে একটা ইউনানিমাস অ্যাগ্রিমেন্ট সর্বসম্মত চুক্তি বা ঐক্যমত দেখা গেছে অ্যাবাউট দ্য নেসেসিটি অফ রিফর্মিং ইনস্টিটিউশনস, এই সংস্কার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সম্পর্কে একটা সর্বসম্মত ঐক্যমত দেখা গেছে। তো এই ইনস্টিটিউশনগুলো কারা সেটা বলা হচ্ছে দ্যাট হ্যাড বিন রেন্ডার্ড ইনটু পার্টিশন ইনস্ট্রুমেন্টস। দেখুন রেন্ডার্ড ইনটু মানে কোনো কিছুতে পরিবর্তন হওয়া, পার্টিশন ইনস্ট্রুমেন্টস মানে দলীয় যন্ত্রে পরিণত হয়েছিল, এইরকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সংস্কারে রাজনৈতিক মহল জুড়ে সর্বসম্মত ঐক্যমত দেখা গেছে, এরকম একটা সেন্সে। ডিউরিং দ্য 15 year আওয়ামী লীগ রেজিম, আওয়ামী লীগ শাসনে রাজনৈতিক মহলে সর্বসম্মতভাবে মত পাওয়া গেছে যে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে দলীয় যন্ত্রে পরিণত হওয়া, রেন্ডার্ড ইনটু কোনো কিছুতে পরিণত হওয়া, দলীয় যন্ত্রে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা প্রয়োজন, এই ব্যাপারে রাজনৈতিক মহলে সর্বসম্মত ঐক্যমত দেখা গেছে। দেয়ার হ্যাজ বিন ইউনানিমাস অ্যাগ্রিমেন্ট, সর্বসম্মত ঐক্যমত দেখা গেছে। পরের বাক্যে বলা হচ্ছে সিন্স ইট উইল বি থ্রু দিস রিফর্মস, মানে যেহেতু এটা থ্রু দিস রিফর্মস এই সংস্কারের মাধ্যমে হবে, দ্যাট দ্য ইনকামবেন্টস উইল হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট, মানে কি একটা স্থায়ী প্রভাব ফেলবে ইন বাংলাদেশে। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা জরুরি যে দ্য রিফর্মস আর ডান ওয়েল, ভালোভাবে করা হয়, উইথ ডিউ ডেলিভারেশন মানে হচ্ছে যথাযথ চিন্তা ভাবনা, ডিউ ডেলিভারেশন। তো এই সংস্কারের মাধ্যমে বর্তমান সরকার বাংলাদেশে স্থায়ী প্রভাব ফেলবে, তাই সংস্কারগুলো যথাযথভাবে এবং চিন্তা ভাবনা করে করা অত্যাবশ্যক। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট রিফর্মস আর ডান, রিফর্মগুলো করা হবে খুব ওয়েল, ভালোভাবে, উইথ ডিউ ডেলিভারেশন, যথাযথ চিন্তা ভাবনা করে করা হবে, কারণ এগুলো কী করবে, উইল হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট, স্থায়ী প্রভাব ফেলবে। এরপর বলা হচ্ছে ইট উইল বি বেসড অন দ্য প্ল্যাটফর্ম দিজ রিফর্মস প্রোভাইড, মানে এই সংস্কার যে জিনিসগুলো প্রোভাইড করবে সেটা হবে কি, ইট উইল বি বেসড অন দ্য প্ল্যাটফর্ম দ্যাট ইলেকশন রোডম্যাপ উইল হ্যাভ টু বি ডিজাইন। এই সংস্কারগুলো যে প্ল্যাটফর্ম প্রদান করবে সেই তার ভিত্তিতেই প্ল্যাটফর্ম দিজ রিফর্মস প্রোভাইড, এই সংস্কারগুলো যে প্ল্যাটফর্মটা কী করবে মানে প্রোভাইড করবে সেই প্ল্যাটফর্মের উপর ইট উইল বি বেসড, ভিত্তিতেই নির্বাচন রোডম্যাপ তৈরি করতে হবে। ইলেকশন রোডম্যাপ উইল হ্যাভ টু বি ডিজাইন, মানে এই সংস্কারগুলো যে একটা ইমেজ তৈরি করবে, যে একটা প্ল্যাটফর্ম প্রদান করবে, সেটার উপর ভিত্তি করে নির্বাচনের রোডম্যাপ হ্যাভ টু বি ডিজাইন, তৈরি করতে হবে বা সাজাতে হবে। তারপর বলা হচ্ছে while there have been some indications about a road to the next elections, মানে যদিও পরবর্তী নির্বাচনের জন্য কিছু ইঙ্গিত পাওয়া গেছে, ইঙ্গিত পাওয়া গেছে about a road to the next elections, incumbents will have to present a more concrete roadmap sooner rather than later. তবে বর্তমান সরকারকে শীঘ্রই একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করতে হবে, ঠিক আছে। তো ইন্ডিকেশনস হচ্ছে এখানে ইঙ্গিত, আর কনক্রিট রোডম্যাপ হচ্ছে কি সুনির্দিষ্ট, যেটা স্পষ্ট। পরের হেডলাইনটা ছিল ট্রাম্পকে নিয়ে, ট্রাম্প উইন, ট্রাম্পের বিজয়, ওরিস, এখানে এটা হচ্ছে ভার্ব, আর এই ট্রাম্প উইন হচ্ছে সাবজেক্ট। কী করেছে, ওরিস করেছে, উদ্বিগ্ন করেছে গ্লোবাল পার্টনার্স, বৈশ্বিক অংশীদারদের অফ COP29, হেড অফ COP29 সামনে রেখে যে গ্লোবাল পার্টনার্স আছে তাদেরকে ট্রাম্পের বিজয় উদ্বিগ্ন করেছে, কারণ কিছুদিন পরে কী হবে, COP29 আসর হবে। সো সেই ক্ষেত্রে যেহেতু ট্রাম্প বিজয় হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে বৈশ্বিক অংশীদাররা। কেন হচ্ছে, এটার প্রশ্নের উত্তর আবার এখানে পাওয়া যাবে। বাইডেন আহ্বান করেছে, এখানে কলস হচ্ছে ভার্ব, আহ্বান করেছে ফর কাম, শান্তির জন্য, সুশৃঙ্খলার জন্য বা শান্ত থাকার জন্য, অ্যান্ড প্রমাইসেস, এবং কী করেছে, অঙ্গীকার করেছে অর্ডারলি ট্রান্সফার অফ পাওয়ার, অর্ডারলি মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে, অর্ডারলি ট্রান্সফার অফ পাওয়ার, ক্ষমতার স্থানান্তর করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। খুব সুন্দর একটা হেডলাইন, সেটা হচ্ছে কি বাইডেন কলস ফর কাম, শান্ত থাকার আহ্বান জানিয়েছে, অ্যান্ড প্রমাইসেস, এবং অঙ্গীকার করেছে অর্ডারলি ট্রান্সফার অফ পাওয়ার, মানে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার অঙ্গীকার করেছে। তারপর দেখুন ডোনাল্ড ট্রাম্প কেন বৈশ্বিক অংশীদারদের উদ্বিগ্ন করছে। ডোনাল্ড ট্রাম্পস ভিক্টোরি ইন দ্য US প্রেসিডেন্সিয়াল ইলেকশন
হ্যাজ ডার্কেন মানে কি অন্ধকারাচ্ছন্ন করেছে বা ম্লান করে দিয়েছে, ডার্ক থেকে ডার্কেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য আউটলুক সম্ভাবনা বা আশা ফর আ স্ট্রং ডিল দ্য শক্তিশালী চুক্তির অ্যাট দ্য COP29 গ্লোবাল ক্লাইমেট সামিট নেক্সট উইক। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ে পরবর্তী সপ্তাহের COP29 জলবায়ু সম্মেলনের শক্তিশালী চুক্তির সম্ভাবনা বা আশা ম্লান হয়ে গেছে। ডার্কেন দ্য আউটলুক সম্ভাবনা ম্লান হয়ে গেছে। স্ট্রং ডিল শক্তিশালী চুক্তি, গ্লোবাল ক্লাইমেট সামিট বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এরপর এখানে বলা হচ্ছে ট্রাম্প হু হ্যাজ কল্ড ক্লাইমেট চেঞ্জ আ হোক্স। দেখুন ট্রাম্প যিনি কিনা বলেছেন ক্লাইমেট চেঞ্জ আ হোক্স মানে হচ্ছে কি ভাউতাবাজি বা মিথ্যা। ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন আসলে একটা কি ভাউতাবাজি বা প্রতারণা, এইরকম সেন্সে ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছিলেন। তো এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং সামনে COP29, তাহলে সে বাকি বৈশ্বিক অংশীদারদের তো হতাশ করবেন বা তাদের আশাকে ম্লান করবেন এরকম টাইপের। তা সে যেহেতু এই ক্লাইমেট চেঞ্জকেই বলে কি হোক্স মানে একটা প্রতারণা, ভাউতাবাজি। হি সেইড হি প্লান্স টু উইথড্র মানে প্রত্যাহার করবে বা সরিয়ে নেবে দ্য US ফ্রম দ্য ল্যান্ডমার্ক 2015 প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। 2015 সালে যে প্যারিসে ক্লাইমেট এগ্রিমেন্ট ছিল সেখান থেকে সরিয়ে নেবে বলে তিনি প্ল্যান করেছেন অ্যাট দ্য স্টার্ট অফ হিজ সেকেন্ড প্রেসিডেন্সি। দ্বিতীয় প্রেসিডেন্সি শুরুর পূর্বেই শুরুতেই এই কথা তিনি বলেছেন যে আমরা ওই চুক্তি থেকেই সরিয়ে নিয়ে আসবো ইউএসকে, এবং ক্লাইমেট চেঞ্জ বলে কিছু নেই, এটা হচ্ছে একটা প্রতারণা, এটা ভাউতাবাজি। তো এই কারণেই বৈশ্বিক যে অংশীদাররা আছে তারা কি তাকে নিয়ে একটু উদ্বিগ্নতায় রয়েছে যে আসলে এখন কী হবে আমার। তো খেয়াল করুন আজকের এই পত্রিকার যে নিউজগুলো আমরা পড়েছি সেখান থেকে কিছু শব্দার্থ আমরা পেয়েছি, এগুলো আপনারা পড়বেন পরবর্তীতে ইবুক থেকে। দেখুন রিপিল মানে হচ্ছে বাতিল করা, সিনোনিম হচ্ছে কি অ্যাবলিশ, রিসাইট, রিভোক, অ্যানাল, ইনভ্যালিডেট। আর অ্যান্টোনিম হচ্ছে কি অ্যানেক্ট, এস্টাবলিশ, আপহোল্ড। কার্ব মানে হচ্ছে কি নিয়ন্ত্রণ, রেস্ট্রিক্ট, লিমিট, চেক। আবার এখানে অ্যান্টোনিম হচ্ছে কি এনকারেজ, রিলিজ, প্রমোট। এরকম দেখুন আমরা এখানে যে শব্দ অর্থগুলো পেয়েছি গুরুত্বপূর্ণ ভোকাবুলারিজগুলো, এগুলো সবগুলোরই আমরা সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি যাতে আপনি বারবার কয়েকবার পড়লে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে, এখানে অসংখ্য ভোকাবুলারিজ দেওয়া আছে, আপনারা যারা ইবুকটি নেবেন সেখানে আপনারা পাবেন, চর্চা করবেন। সো আজ ছিল আজকের এই নিউজ পেপার এট এ গ্ল্যান্সের সেশন। আশা করি ব্যাপারগুলো আপনারা শিখেছেন, উপকৃত হয়েছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।